মিস্টার রাজীব চৌধুরী কি বাড়ি আছে? দেখেন মিস্টার রাজীব চৌধুরী, আমার একমাত্র ছেলে ইমনের সঙ্গে আপনার একমাত্র কন্যা মিস মোয়ের যদি বিবাহ না হয় তাহলে আমি পুলিশের লোক, আল্লাহর কসম আমি আপনাকে গুলি করে দেব। আস্তে হাস, মুখে মাছি ঢুকে দেব। ছাগল, তোর কিছুই হয় নাই। হে হে করলে অভিনয় হয় না। চশমাটা পর, দেখ অভিনয় কাকে বলে। ওইদিকে যা, তুই রাজীব চৌধুরী। দেখেন মিস্টার রাজীব, আমার একমাত্র পুত্রের সঙ্গে যদি আপনার একমাত্র মেয়ের মোর বিবাহ হয় তাইলে তারা দুজনে সুখী হবে। এইটা আমার 20 বছরের মোর খিচুড়ির অভিজ্ঞতা থেকে সুন্দর হয় নাই? কিছুই হয় নাই। কেন? শেষে ওইটা কি কইলা? 20 বছরের মুরগি চুরির অভিজ্ঞতা, আর তোমার কি ধারণা রাজীব চৌধুরী তার মাইয়ারে মুরগি চোরার পোলার লগে বিয়া দিব? হ্যাঁ রে, শেষ দিকে এসে একটু কন্ট্রোল করে ফেলাইছি। আচ্ছা আবার। আচ্ছা চাচা প্লিজ, এভাবে না। মোর বাবা ভীষণ চালাক, আপনার আবার বাবা সেজে গেলে ঠিক ধরে ফেলবে। তাইলে আমরা নতুন বাবা পাবো কোথায় বাবা? আমার বাবাকে আনতে হবে। হ্যাঁ, কিন্তু বলবো কিভাবে? মা, মাকে দিয়ে রাজি করাবো। বাবা ওরা একটা কি রে? হ্যাঁ, এই কথা আগে বলিস না কেন? হ্যাঁ রে, ঠিক জায়গায় এসেছিস তো বাবা। হ্যাঁ মা, এটাই মোদের বাড়ি। এসো এসো বাবা। থাক মা, থাক থাক। আরে আরে আরে, কি করে? মা, কি হচ্ছে? আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি তুমি আমার লক্ষ্মী মামুনি। মা, তুমি ওনাদেরকে বসাও, আমি পাপাকে নিয়ে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসুন ভাইজান, আসুন। চলো। বসুন। থ্যাংক ইউ। আপনি বসুন। বাহ, চমৎকার। বহু বছর পর দেখা। তা মামুনি, এই বুঝি তোমার খুব ভালো ছেলে, ব্রিলিয়ান্ট, আর এ হচ্ছে তার জন্মদাতা পিতা। কি মিস্টার রায়হান, আদর্শবাদী দেশপ্রেমিক, অবাক হচ্ছেন? কি করে একটা মৃত মানুষ আবার জীবিত হলো? ওটা আমার সৌভাগ্য। একই চেহারার একটা লোক যাচ্ছিল বিয়ে করতে, সুযোগ বুঝে বেটাকে ঘায়েল করে নিজেই বসে গেলাম বসে যাবার বাসকে। ইজি ইজি ইজি। আপনার মতো বেকুবদের বোকা বানাতে সময় লাগবে। শাট আপ। সরি সরি। তোমার চয়েস সম্পর্কে আমার ধারণা বেশ উঁচু ছিল, কিন্তু তুমি যাকে চয়েস করেছো তুমি কি জানো তার পিতা এই যে মিস্টার রায়হান না, তা হাবিলদার থেকে এখন ওসি পর্যন্ত হয়েছেন নাকি? একজন ওসির বেতন কত? ম্যাক্সিমাম 5,000 টাকা। আর তোমার এই পোশাকের দাম 10,000 টাকা। আপনি আমার বাবাকে অপমান করছেন। অপমান? মান থাকলে তো অপমান করব। যে নিজের ছেলেকে দিয়ে কোটিপতির একমাত্র কন্যাকে প্রেমের ফাঁদে ফেলে নিজে কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে, তার আবার মান সম্মান। বড় অবাক লাগছে এই সৎ মানুষটাকে দেখে। কোথায় গেল সেই সততা, সেই লেকচারবাজি? এখন একজন খুনি কালোবাজারির মেয়ের সাথে ছেলের বিয়ে দিতে এসে নিজের আদর্শকে জলাঞ্জলি দিতে কেমন লাগছে মিস্টার রায়হান? ভাবছেন এত গোপন কথা আপনাকে বললাম কেন? কারণ আপনি একজন সামান্য ওসি, আর আমার চলাফেরা অনেক উপরে, আপনার নাগালের বাইরে। ইউ হ্যাভ নাথিং টু ডু। এটা আপনার বাড়ি, প্রাসাদও বলা চলে। আর আপনি বলেনও খুব সুন্দর। আপনার মেয়ে আর আমার ছেলের সামনে যেভাবে আমাকে অপমান করলেন, তার জবাব ওদের সামনে দিলে
ওরা আমাকে ইতর ছোট লোক ভাববে। এমন মামুনি, তোমরা অন্য কোথাও গল্প করো, আমাকে কথা বলতে দাও। হ্যাঁ বলুন। 20 বছর আগের স্মাগলার, খুনি, রাজা, সরি মিস্টার রাজীব চৌধুরী আদর্শবাদী ও সৎ পুলিশ থাকার দরুন হয়তো ওসির উপর আমার প্রমোশন হয়নি, সরকারি বেতনের বাইরে ঘুষ খেয়ে বাড়ি গাড়ি করতে পারিনি, কিন্তু এই ওসির পোশাক পরে আমি চোর, ডাকাত, স্মাগলার, খুনি ধরার শক্তি রাখি। ওই 5,000 টাকা বেতনের জন্য আমি গর্ব অনুভব করি, কারণ ওই টাকা সৎভাবে উপার্জনের শক্তি এদেশের জনগণ আমাকে দিয়েছে। অন্ধকার অপরাধের পথে হাঁটলে বালির উপরে এরকম প্রাসাদ গড়ে তোলা যায়, কিন্তু সেটা ভেঙে পড়তে বেশি সময় লাগে না। রায়হান, চোখ রাঙাতে আপনি পারেন, কিন্তু আমি চোখ ফেরাতে পারি না 20 বছর আগের স্মাগলার ও খুনির চেহারা থেকে। আমার ছেলে ইমনকে নীতিবান বাবা বা পুলিশ অফিসার হিসাবে অনেক কঠোর কথা বলেছি, কিন্তু আজ আমি তারই কাছে কৃতজ্ঞ, কারণ গত 20 বছরে আমার একমাত্র ভাইয়ের অপমৃত্যুর দুঃখ আর তার খুনিকে না ধরার বেদনাকে সে দূর করার সুযোগ করে দিয়েছে। বুকের ভিতরে লুকানো খাওয়াটাকে নতুন করে খোঁটা দিয়ে দিয়েছে। রাজা রাজীব চৌধুরী, অন্ধকারের বিশাল রাজত্ব সব ধ্বংস না করে আমি থামবো না। চলো, আমি স্বীকার করি ও নিষ্পাপ, পবিত্র, কিন্তু 20 বছর পর আমার একমাত্র ভাইয়ের খুনিকে যখন আমি খুঁজে পেয়েছি, তখন যেভাবে পারি সব তথ্য প্রমাণ আমি খুঁজে বের করব। অপরাধ করলে আইনের হাত থেকে যে কেউ বাঁচতে পারে না, আমি তা প্রমাণ করে দেব। দরকার হলে আমি ঢাকায় পুলিশ হেডকোয়ার্টারে যাব, কক্সবাজারে বদলি হব, রাজীব চৌধুরীকে আমি ছাড়ব না। তুমি আমাকে ভয় পাইয়ে দিলে কেন? ভয় পেলে তোমাকে দারুণ লাগে? কচু লাগে। সত্যি বলছি, আসলে কি জানো, তুমি যা করো তাই আমার কাছে ভালো লাগে। কতদিন দেখিনি তোমায়, একা একা বাসে কি করছিলে? আমার কথা মনে পড়ে না? একদম সময় পাইনি, এ কদিন বাসায় না অনেক মেহমান ছিল। মেহমান? আমার চেয়ে ইম্পর্টেন্ট মেহমান? তুমি রাগ করবে না তো বললে? বলো। আমাকে না দেখতে এসেছিল। দেখতে এসেছিল? পাপা আমার বিয়ে ঠিক করেছে। রাগ করো না প্লিজ। কি করব বলো, পাপাকে আমি ভীষণ ভালোবাসি, পাপার নির্দেশ আমি অমান্য করতে পারি না। প্লিজ ইমন, I have nothing to do. ইমন, ইমন প্লিজ শোনো, আমি জোক করছিলাম, শোনো না।